আজকে একটা নয় দুটো নয় তিনটে টিপস দেবো এই ভিডিওর মধ্যে। প্রথম টিপস, কিভাবে আপনারা ইনস্টাগ্রামে ভিডিও ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয় টিপস, কিভাবে আপনাদের প্রিয় ক্রিয়েটারের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনার ফেসবুক ফিডে চলে আসবে। আর তিন নম্বরটা খুবই স্পেশাল হতে চলেছে, ভিডিওর শেষেই থাকছে, অবশ্যই ভিডিওটা পুরো দেখে নিন। চলুন, প্রথমে ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন, যে ভিডিওটা ডাউনলোড করতে চাইছেন সেটা খুলে নেবেন। নেওয়ার পরে এই তীর চিহ্নটাকে ক্লিক করবেন, করার পরে কপি লিঙ্ক করার পরে এখানে কাজ শেষ। তারপর চলে যাবেন ক্রোম ব্রাউজারে, এখানে গিয়ে লিখবেন ইনস্টাগ্রাম ডাউনলোডার। এখানে চলে এসছে ডাউনলোডার। তো ক্লিক করার পরে প্রথমটাতে ক্লিক করবেন না, যে দ্বিতীয়টা ফার্স্ট ডিএল আছে এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এই ডাউনলোডটাতে মারবেন না, নিচে চলে যাবেন। এখানে চলে আসবে আপনার, দেখুন নামটা চলে এসছে যে কি গান। তো এখানে গিয়ে একদম সিম্পলভাবে ডাউনলোডটাকে ক্লিক করে দেবেন। ব্যাস, দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো চলুন দ্বিতীয় টিপসে যাওয়া যায়। ফেসবুকটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে দেখুন এই জয়ন্তী সরকারি দিদিভাইয়ের পোস্টগুলো আমি খুব তাড়াতাড়ি আমার ফেসবুক ফিডে দেখতে চাই। এই জন্য কী করব, ওনার প্রোফাইলের মধ্যে যাব। দেখুন এনার কিন্তু আমার ফলোয়ার নয়, ইনি ফ্রেন্ডসে আছে। ফ্রেন্ডসেরটাও দেখিয়ে দিই। ফ্রেন্ডসটাতে ক্লিক করার পরে এই ফেভারিটসে আমি ক্লিক করে দেব। উনি কিন্তু একদম মার্কেবল হয়ে গেলেন। ওনার সমস্ত পোস্টগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি আমার ফেসবুক ফিডে চলে আসবে। তো ইনি ফলোয়ার নন, চলুন একজন ফলোয়ারকে আমি দেখিয়ে দিই। তো দেখুন এই যে মানা বাইন এই দিদিভাইকে আমি ফলো করেছি। এনাকে আমি এমন একটা অপশানে ক্লিক করে রাখবো যে এনার ভিডিওগুলো, এনার পোস্টগুলো খুবই তাড়াতাড়ি আমার ফেসবুক ফিডে চলে আসবে। তো কি করব, আমার ফলো করা আছে, প্রথমে ফলোইংটাকে আরেকবার ক্লিক করব। করার পরে দেখুন ডান দিকে ফেভারিটস, আনফলো কিন্তু করবেন না, ডান দিকে ফেভারিটস এটাতে ক্লিক করে দেখব। দেখুন একটা স্টারের অপশান, স্টারের ছবি এখানে চলে এসছে। চলুন এবার 3 নম্বর টিপসে চলে যায়, যেটা খুবই স্পেশাল হতে চলেছে। 3 নম্বর টিপসটা কেন বলছি খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্পেশাল হবে। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমরা কখনো রিলস আপলোড করলে এই ক্রিয়েট রিলের মধ্যে চলে যাই, ঠিক আছে, আমরা এখান থেকে রিলসটা আপলোড করে দিই। কিন্তু এখন থেকে আর এটা আমরা করব না, আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। সেখানে আমাদের অ্যাচিভমেন্ট আছে, এক্সপ্লোরার অথবা ডাইরেক্টর, এখান থেকে রিলস আপলোড করলে কিন্তু ভাইরাল হওয়ার, গ্রো হওয়ার 100% চান্স থাকে। তো বন্ধুরা, আশা করি টিপসগুলো খুবই ভালো লেগেছে, আর কিছু হলেও আপনাদের উপকারে লেগেছে। যদি উপকারে লেগে থাকে অন্যদেরকে শেয়ার করে দিন, অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আর সবার চিন্তাভাবনাটা এখানে এক করতে হবে, তাই বলছি ভিডিওগুলোকে যতটা পারবেন সবার কাছে পৌঁছে দিন।